সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তোমাদের সকলকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে অনেক অনেক শুভেচ্ছা। ভোলে বাবার কৃপায় যেন তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব। তা প্রতি বছরের মতো এবারও আমি শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার করার চেষ্টা করব। তা আজকে প্রথম সোমবারটা করছি, সোমবারের ব্রত পালন করছি এবং কিভাবে সারাদিন কি করি না করি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তা ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আমার এখনো পুজো হয়নি, পুজোর সমস্ত সামগ্রী আমার গোছানো হয়ে গেছে, স্নান করে এসেছি, এবার পুজো করব। তো বন্ধুরা, আজকে আমার গাছে কত ফুল হয়েছে। ভোলে বাবার জন্য সমস্ত কিছু জোগাড় করেছি। আকন্দ ফুলের মালা, এটা কেনা নীল ফুল। আর গাছে দেখো কত ফুল, এখানে 5 ফল, এখানে দুধ, এখানে দই, এখানে ফল বানানো হয়ে গেছে। তো আমি এখন পুজো স্টার্ট করব এবং আমি ভোলে বাবার পুজো প্রতি বছর আমার ঘরেই করি, যেহেতু আমার ঘরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। সেই জন্য আমি মন্দিরে যাই না, একমাত্র নীল পুজোতে আর শিবরাত্রিতে যাই। শ্রাবণ মাসের সোমবারগুলো আমি ঘরেই দিই। ঘরেই আমার প্রতিষ্ঠিত প্রাথমিক শিবলিঙ্গ রয়েছেন, ওই জন্য আমার যিনি পুরোহিত উনি বলেছেন তুমি ঘরে দিলেই হবে। তা আমি ঘরেই দেব। তা কিভাবে আমি আমার পুজোটা করি, কিভাবে ভোলে বাবার পুজো আমার পদ্ধতি অনুযায়ী করি, মানে ভোলে বাবার পুজোর তো কোনো নিয়ম হয় না, যে যেমন মন থেকে বাবাকে ডাকবে বাবা তার ডাকেই সাড়া দেবেন। তা আমি কিভাবে করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা সকলে আমার সাথে থেকো, পাশে থেকো। দেখো বন্ধুরা, এই যে এখানে আমি নিয়ে নিয়েছি ঘি, মধু আর মিষ্টি দই। এইটা দিয়ে ভালো করে মিশিয়ে বাবাকে মাখাবো। মাখানোর পরে এটা দিয়ে মাখিয়ে দিয়ে তারপরে বাবাকে গঙ্গার জল দিয়ে গঙ্গার জল দিয়ে স্নান করাবো, মানে অভিষেক করাবো। দেখো আমি ভোলে বাবাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিষ্টি দই, ঘি আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে নেব বাবাকে। নন্দী মহারাজকেও মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। সামান্য দুধ আর সামান্য গঙ্গার জল দিয়ে বাবাকে স্নান করাবো। ওম বলতে নেই, নমঃ শিবায়। যে কোনো ঠাকুরকে কোনো কিছু মাখানোর সময় আমরা অনেকেই জানি না, তোমরা অনেকেই জানো না, আমিও আগে জানতাম না, আমি জেনেছি। যবে থেকে জেনেছি তবে থেকেই করি। কখনো এই আঙুলটা কাজে লাগাবে না, এই আঙুলটা পুজোয় কাজে লাগে না। তোমরা যখনই কিছু মাখাবে ঠাকুরকে তখন এই দুটো আঙুল দিয়ে মাখাবে, এই আঙুলটা কাজে লাগাবে না। তা যথারীতি আমার মাখানো হয়ে গেছে দুধ, ঘি, মধু। এবার গঙ্গা জল দিয়ে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করাবো বাবাকে। তা ভোলে বাবাকে স্নানের একটা নিয়ম আছে যেটা অনেকেই জানে না, আমিও জেনেছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো শুনে নাও। গণপতি নম, গণপতি নম, গণপতি নম, কার্তিকায় নম, কার্তিকায় নম, কার্তিক অশোক সুন্দরী নম, অশোক সুন্দরী নম, অশোক পার্বতী মাতায় নম, পার্বতী মাতায় নম, পার্বতী মাতায় নম। এইবার ঘুরিয়ে নিয়ে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নন্দী মহারাজই নম, নন্দী মহারাজই নম, নন্দী মহারাজই নম। দুধ আর গঙ্গা জল দিয়ে অভিষেক করানোর পর বন্ধুরা আমি গঙ্গা জল দিয়ে আর একবার ভোলে বাবাকে স্নান করাবো। ওম কখনোই বলবে না, নমঃ শিবায় বলবে। আগে যে স্নান করানোর পদ্ধতিটা তোমাদের দেখালাম সেইভাবেই করাতে হয়। প্রথমে গণপতি নম, কার্তিকই নম, অশোক সুন্দরী নম, পার্বতী মাতায় নম করে নমঃ শিবায় করতে হয়। তারপরে দুধ গঙ্গা জল দিয়ে করানোর পর আমি এখন গঙ্গা জল দিয়ে অভিষেক করাবো, শুধু গঙ্গা জল দিয়ে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নন্দী মহারাজই নম, নন্দী মহারাজই নম, নন্দী মহারাজই নম। বাবাকে স্নান করার পর বন্ধুরা একটা বেলপাতার উপর বাবাকে বসাবে। বেলপাতার উপর বসাতে হয়, খালি বসাতে না। অনেকের উপর বেলপাতায় বসায়, আমার আছে উপর বেলপাতা, কিন্তু আজকে যেহেতু আমি এমনি বেলপাতাতেই বাবাকে বসালাম অভিষেক স্নান করানোর পর। নমস্কার। নন্দী মহারাজকে বসালাম। স্নান করানো হয়ে গেছে বন্ধুরা। এবার আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে দিলাম। এই যে ত্রিশূল, যেটা আমি আমার প্রথম ইনকামের টাকা দিয়ে বাবার জন্য করেছিলাম, রূপোর ত্রিশূল বাবাকে দিলাম। ঠিক আছে, এমনি নর্মাল বেলপাতাও দেব, এই বেলপাতাও দিলাম। এবার দেব বন্ধুরা 5 ফল। এই 5 ফল তোমরা
বাবার চরণে দিয়ে, বাবাকে ছুঁয়ে বাবার চরণে দিয়ে তোমাদের মনস্কামনা, তোমাদের মনে যা ইচ্ছা আছে তোমরা বাবার কাছে সেটা জানাতে পারো, বাবার কাছে মানত করতে পারো। বাবা যেন তোমাদের মনের সমস্ত মনের বাসনা পূর্ণ করেন 5 ফল অর্পণ করে। তো আমি এই 5 ফল বাবাকে অর্পণ করব। নমস্কার, নমস্কার, নমস্কার। 5 ফল দিয়ে অর্পণ করা হয়ে গেছে বন্ধুরা, দেখে নাও 5 ফল অর্পণ করা হয়ে গেছে। অনেকেই জানো না, আমি বলে দিই, আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। 5 ফল দেওয়ার পরে এখানে আছে দেখো 7টা গোবিন্দভোগ চাল, মানে 7টা আতপ চাল আর 7টা দুব্য দিয়ে বাবাকে অর্ঘ্য করাতে হয়। এটা বাবাকে অর্ঘ্য করাচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখানে 7টা দুব্য আর 7টা আতপ চাল দিয়ে বাবাকে অর্ঘ্য নিবেদন করলাম। হর হর মহাদেব। দেব বেলপাতা। ওং নমঃ শিবায়। ওং বলবো না, ভুল হয়ে গেছে। নমঃ শিবায়। আমার গাছের নীল ফুল বন্ধুরা। নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়। নন্দী মহারাজকে দেব। জয় নন্দী মহারাজ, জয় নমঃ। তারপরে দেব অশ্বগন্ধা তিলক। এটাকে তোমরা গঙ্গা জল দিয়েও দিতে পারো, এমনি জল দিয়েও দিতে পারো, অসুবিধা নেই। এইভাবে বাবাকে দিতে হবে। নমঃ শিবায় 3বার। নমঃ শিবায়, নমঃ শিবায়। তারপরে তোমরা নিজের কপালে দিতে পারো টিপ হিসেবে। বন্ধুরা, বাবাকে আমি ভোগ নিবেদন করব। এখানে আছে 3 রকমের ফল। বেশি ফল আনিনি, 3 রকমের ফল এনেছি আর 5 রকম গোটা ফল দিয়েছি। এখানে আনারস আছে, যেহেতু প্রথম ফল, আমি ভগবানকে না নিবেদন করে কোনো ফল খাই না। তা আনারস প্রথম শ্রাবণ মাসের প্রথম ফল হিসেবে বাবাকে নিবেদন করলাম। আম, কলা আর বাতাসা দিয়েছি, মিষ্টিটা আনা হয়নি। এবার যেহেতু মহাদেবের ভোগে কখনো তুলসী পাতা নিবেদন করতে নেই বন্ধুরা, ফুল দিয়ে নিবেদন করতে হয়। যে আমি ফুল দিলাম, বাবাকে ভোগ দেওয়া আমার কমপ্লিট হলো। বন্ধুরা, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, সবাই হাতে সবুজ চুড়ি পরছে। এখন মানে সবুজ চুড়ি পরাটা অনেকে জেনে পরে, অনেকে না জেনে পরে, মানে একটা ফ্যাশনেবল হয়ে গেছে। যাই হোক, যারা জানে না তারাও যে বাবার মঙ্গলে, স্বামীর মঙ্গলার্থে পড়ছে, এটাও অনেক। আর এইভাবে যে সবুজ চুড়ি পরার মাহাত্ম্যটা সবার মধ্যে ছড়িয়ে পড়েছে, এটা ভীষণ ভালো লাগে। কিন্তু সবুজ চুড়ি পরার মাহাত্ম্য অনেকেই জানে না। যারা না জেনে পড়ে, ভালো ভোলে বাবার কৃপায় তাদেরও যেন মনস্কামনা পূর্ণ হয়, এটাই প্রার্থনা করব। যথারীতি সবুজ চুড়ি পরার নিয়ম হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে। তা আমি বাবাকে, আমার হাজবেন্ড এখন বাড়ি নেই, অনেকে স্বামীর হাতে পড়ে, তা আমি ভোলে বাবার চরণে স্পর্শ করেই আমি তার আশীর্বাদ নিয়েই আমি আজকে সবুজ চুড়ি পরব। কারণ সবুজ চুড়িটা প্রথম সোমবার থেকেই হাতে পড়তে হয়। আর যারা নন বেঙ্গলি আছেন তারা আষাঢ় মাসের গুরু পূর্ণিমার পর থেকে তাদের তিথি শুরু হয়ে যায় সবুজ চুড়ি পরা, কিন্তু বাঙালিরা প্রথম সোমবার থেকেই পড়তে হয়। তো আমি পরে নেব। দেখো বন্ধুরা, এই যে বাবার আশীর্বাদ নিয়ে আমি হাতে সবুজ চুড়ি পরে নিয়েছি। কিনেছি অনলাইন থেকে, অনেকগুলোই সবুজ চুড়ি কিনেছি সেট, সেগুলো পরে পরবো। কারণ যেহেতু তোমরা অনেকেই জানো আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসি, আর ওইগুলো ভিডিও করার জন্য পরবো। আর এগুলো আপাতত বাবার আশীর্বাদ নিয়ে আমি হাতে পরে নিয়েছি। তোমরা যারা যারা বাবার আশীর্বাদ নিয়ে স্বামীর মঙ্গল কামনায়, পরিবারের মঙ্গল কামনায় সবুজ চুড়ি পরেছ, তোমাদের প্রত্যেকের মনস্কামনা যেন বাবা পূর্ণ করেন। তোমরা প্রত্যেকেই স্বামীর সন্তান নিয়ে, সমস্ত এর স্ত্রীদের বলছি, তোমরা যেন সকলে ভীষণ ভালো থেকো। তাই এবার আমি আরতি করব। উলু দেব না, উলু দিলে কপিরাইট চলে আসবে, পরে সাউন্ড মিউট করে উলুটা দেব। তা দেখো আমি আরতি করছি। এখানে ঘিয়ের প্রদীপ দিয়েছি বন্ধুরা, আমি মোমবাতি দেব না, মোমবাতিটা নীল পুজোয় দিতে হয়। এখানে ঘিয়ের প্রদীপ দিয়ে বাবাকে আরতি করছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, আমার পুজো দেওয়া টোটাল কমপ্লিট হয়ে গেছে। মানে আমার পুজো শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভোলে বাবার পুজো আমার সম্পূর্ণ হলো। ভোলে বাবাকেও পুজো দিয়েছি, বাকি যারা দেবদেবী আছেন সবাইকে পুজো দিয়ে তাদের ভোগ নিবেদন করা কমপ্লিট হয়ে গেছে। আর
কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আমি যতটা পেরেছি, আমি যেভাবে বাবার পুজো করি সেই পদ্ধতিটা, মানে আমি এইভাবে শিখেছি, জেনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অনেকেই জানো না, আমিও আগে জানতাম না, আমিও কিছুটা ফোন দেখে, কিছুটা আমার যারা গুরুজন আছেন তাদের কাছ থেকে শুনে আমি শিখেছি। আমি চাইবো যে তোমরাও যারা জানো না বা এখনো হয়তো অনেক কিছু সম্পর্কে জানো না, তারাও যদি কিছুটাই ভিডিও দেখে জানতে পারো বা শিখতে পারো, আমার অনেক ভালো লাগবে। আর ভোলে বাবার পদ্ধতির কোনো পুজোর আলাদা কোনো নিয়ম কানুন হয় না। বাবাকে ভক্তি ভরে মন ভরে ডাকলেই বাবা সাড়া দেন। তা ভোলে বাবার কৃপায় তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।